আমাদের সবার উদ্দেশ্য তো একটাই, এই ধরনের মজলিসগুলোতে মাকসাদ একটাই যে আমার ভিতরটাকে সাফ করবো, পরিষ্কার করবো। পরিষ্কারটা আমি করবো না, করবে আল্লাহ তাআলা। নিজের কলব কেউ নিজে পরিষ্কার করতে পারবে না কখনো। পরিষ্কারের আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু করবেন তো আল্লাহ। আল্লাহ করবেন, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন চেষ্টা চলবে? মরণ পর্যন্ত চেষ্টা চলবে। এমন কোনদিন আসবে না যেদিন এই অনুভূতি আমার মধ্যে আসবে যে আমার দিল সাফ হয়ে গেছে, এবং মৌত পর্যন্ত আমার এই মুজাহাদা চলতেই থাকবে যে আমার দিল তো সাফ করতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে। এটা চলতেই থাকবে। এই জন্য এই ধরনের মজলিসও চলমান থাকবে, এই ধরনের মজলিসে আসা যাওয়া চলতে থাকবে। আর যেহেতু মৌত পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই জিম্মাদারি, এই কাজ, এই জন্য এই মজলিসের কেউ মুরব্বী নাই, কেউ জোয়ান নাই, কোন শিশু নাই, যুবক নাই, জোয়ান নাই, সবাই সমান। কারণ সবাই মুহতাজ, সবাই মুহতাজ। একজন এমন নাই যে কথা, যে বলবে, যে শুনবে, এই পুরো মজমার মধ্যে একজন এমন নাই যে বলতে পারে যে আমার এখন আর প্রয়োজন নেই। এবং এগুলো তো আমি জানি, এগুলো আমি আগে থেকে জানি। এই কথা যে বলবে তার প্রয়োজন আরো বেশি, এবং এই অনুভূতি যার মধ্যে থাকবে তার প্রয়োজন আরো বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলার মহব্বতের দ্বারা আমাদের কলবকে আল্লাহ ভরে দেন। আল্লাহ, আমাদের এই জিন্দেগিতে আমরা যে চলি, আমাদের সামনে কিছু ওজর আসে। ওজরের কারণে আমরা কিছু করতে পারি না। তো ওজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ছাড় দেন। শরীয়তের মাসালার মধ্যে ওজরের অনেক ছাড় আছে। নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, ওজর হলে বসে পড়ার সুযোগ আছে। আরো বেশি ওজর শুয়ে পড়ারও কি আছে, সুযোগ আছে। ইশারায় নামাজ পড়ার সুযোগ আছে। ওজরের ছাড় আল্লাহ দেন। পানি ব্যবহারের সমস্যা, ওজর, তায়াম্মুমের সুযোগ আছে। তো আমাদের জিন্দেগিতে আরেকটা বাস্তবতা হলো যে আমাদের অনেকগুলো আছে ওজর, আর ওজর থেকে বেশি আমাদের আছে হলো অজুহাত। ওজর থেকে বেশি কি আছে? অজুহাত। এই ধরনের একটা অজুহাত নিয়ে আমি আজকে মুজাকারা করব, যে অজুহাতের কারণে আমরা আমল থেকে মাহরুম থাকি। বিশেষ করে তেলাওয়াতে কোরআনের আমল, কোরআনে কারীমের তেলাওয়াতের আমল, এটা থেকে আমরা মাহরুম থাকি, দূরে থাকি ওজরের কারণে। ওজর না, এটাকে বলবো অজুহাতের কারণে। অজুহাতটা কি? একটা তো ব্যাপক অজুহাত আছে, সময় কম। একটা তো আছে অজুহাত, সময় কম। কিন্তু যেটা দিনদার তবকার মধ্যে আমরা যারা মনে করি যে আমরা দিনদার তবকার লোক, যারা মনে করি আসলে কে দিনদার, কে বদ্দিন, এই ফয়সালা কে করবে? কত দিনই লেবাসে আমরা আছি, ভিতরটা তো একেবারেই কালো হয়ে আছে। আল্লাহ দেখেন, দিনদার বদ্দিন, এটা তো পোশাক তো একটা বাহ্যিক আলামত, এটা তো অনেক গুরুত্ব আছে, কিন্তু পোশাকটাই তো দিনদারির পরিচয়। দিনদারি তো ভিন্ন জিনিস। দিনদারি এটা তো ভিন্ন জিনিস। পোশাক কেউ পরলো, ভালো পোশাক পরলো, ভালো কাজ করলো, কিন্তু ভিতরে যদি তার হুব্বে জাত থাকে, সম্মানের আশা থাকে, মানুষ আমাকে ইজ্জত করবে, মানুষ আমাকে দিনদার করবে, তো
পাক্কা দুনিয়াদার, সে তো পাক্কা কি দুনিয়াদার। আমি দিনী লেবাসে চলছি, দিনদারদের সাথে চলছি, কিন্তু ভিতরে নিয়মটা কি যে মানুষ আমাকে দিনদার বলবে, তাহলে আমি দিনদার না, আমি কি দুনিয়াদার। যদি দুনিয়ার বাহ্যিক কিছু আমার মধ্যে নেই, তো তবুও তো আমরা মনে করি যে আমরা দিনদার, এবং আলহামদুলিল্লাহ আমাদের সদিচ্ছা আছে যে দিনদার হবো, দিনদার থাকবো। তো আমাদের মধ্যে একটা অজুহাত আছে, বিশেষ করে তেলাওয়াতে কোরআনের বিষয়ে। আজকে আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করি যে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত কতটুকু তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের সাথে আমাদের এই সম্পর্কটা কেন হলো, এমন কেন সম্পর্ক? বহু মানুষ আমরা এমন আছি, দিনের পর দিন চলে যায়, কোরআনে কারীম খুলে দেখার সুযোগ হয় না। আল্লাহ তাআলার বড় নাশুকরি নিয়ামতের। আজকের মজলিসে আমরা এই নিয়তটা করব যে আমাদের যেন নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। তো কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে যেটা হয়, আমি আমার ব্যক্তিগত কথাই বলি, তেলাওয়াত যখন করতে বসি কখনো, তখন অন্য একটা কাজের কথা মনে আসে, এবং সেই কাজটা ভালো কাজ, দ্বীনি কাজে। যারা পড়াশোনার মানুষ, তারা তেলাওয়াত করতে বসলে পড়াশোনা মনে পড়ে। লেখার মানুষ তেলাওয়াত করতে বসলে লেখা মনে পড়ে। কোন একটা ভালো একটা কাজ মনে পড়ে। তো সারাদিন সব কাজ চলে, শুধু চলে না একটা জিনিস, সেটা কি তেলাওয়াত। এটা যেন না হয়। তো তারপরও আজকে একটা সান্ত্বনার হাদিস আমরা শুরু করি ইনশাআল্লাহ। সান্ত্বনার হাদিসটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে দোয়া করতে পারলো না, সুযোগ পেল না, অন্যান্য আমল করতে পারলো না, আমার কাছে চাইতে পারলো না, দোয়া করার সুযোগ পেল না, কেন? সে তেলাওয়াত করেছে বা কোরআন নিয়ে ব্যস্ত ছিল। তো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আ'তাইতুহু আফজালা মা উ'তিস সাইলিন, যারা দোয়া করতে পেরেছে তাদেরকে আমি যা দিব, এই লোক যে কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে দোয়া করতে পারলো না, আমি তাকে তার থেকে বেশি দিয়ে দিব। হাদিসটা আজকে মাআরিফুল হাদিসের মধ্যে হযরত মাওলানা মুফতি নোমানী রাহমাতুল্লাহ আলাইহির মাআরিফুল হাদিস, সেখানে আজকে সবকের মধ্যে হাদিসটা গিয়েছে। তো তখন আমার যেখানে এসেছে যে আজকে মুযাকারায় হাদিসটা আমরা মুযাকারা করব, কেন? যে এতে ত্রুটি আমার মধ্যে আছে। কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে আরেকটা ভালো কাজের কথা মনে আসে। তো এটার চিকিৎসা হলো যে আমি তেলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করে রাখবো, যে আমার 1 ঘন্টা তেলাওয়াত করবো, 1 ঘন্টা আমি তেলাওয়াত করবো। এই 1 ঘন্টার মধ্যে দুনিয়ার যত কাজ আমার সামনে আসুক, দুনিয়াবি কাজ আসুক, দ্বীনি কাজ আসুক, কিছু তো আছে হালাল, তখন তেলাওয়াত বন্ধ করতেই হবে। সেগুলো না, সেগুলো আমার ওয়াসওয়াসার পর্যায়ে না, আমি সেদিকে মন দিব না, আমি তেলাওয়াত পূর্ণ করব। তো আমি আজকে মজলিসে, এই বরকত মজলিসে আমি নিজের জন্য এই প্রতিজ্ঞা করলাম, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এটা করি। আমাদের কোনো দিন যেন তেলাওয়াত শুনলো না। ফায়দা কি হবে? যে তেলাওয়াতের সময় যদি দোয়ার কথা মনে আসে, তেলাওয়াতের সময় অন্য আমলের কথা মনে আসে, তখন নিজেকে হাদিসটা শোনাবো। এবং এই হাদিস এটা নির্ভরযোগ্য হাদিস, হাদিসের যে মান, সেই মান হিসাবে হাসান পর্যায়ের হাদিস। তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমি এখন যে কাজটা করব, আমি যদি সেই কাজটা না করে তেলাওয়াত করি, এই কাজটা করলে যা পেতাম আল্লাহ তার থেকে বেশি দিবে না, এই বিশ্বাসটা নিয়ে যে তেলাওয়াত করি, ইনশাআল্লাহ হবে। আমাদের আকাবেরদের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল ছিল,
ওজিফার মধ্যে শ্রেষ্ঠ ওজিফাই তো হলো তেলাওয়াতে কোরআন। বিভিন্ন ওজিফা আমাদের থাকে না, তো দৈনন্দিন ওজিফা মানে যে আমলটা নিয়মিত করা হয়। একজন মুসলমানের জিন্দেগির সবচেয়ে বড় ওজিফা হলো ফরজ ওজিফা, 5 ওয়াক্ত নামাজ, এটা আমার দৈনন্দিন ওজিফা। হযরত আমিনুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ এই বিষয়ে খুব তাকবীর করেন। আমাদের একটা ধারণা আছে যে ওজিফা মানে হচ্ছে নফল ওজিফা। নফল ওজিফা ওজিফা, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ওজিফা হলো ফরজ ওজিফা। তো এক ধরনের ফরজ ওজিফা হলো যেটা প্রতিদিন আদায় করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আছে, ইবাদত সংক্রান্ত ফরজ ওজিফা। বাৎসরিক ফরজ ওজিফা আছে, রমজান মাসের রোজা। জিন্দেগির ফরজ ওজিফা আছে, আল্লাহ যাকে সামর্থ্য দেন তার জন্য হজ। বাৎসরিক ওজিফার মধ্যে যাকাত আছে। এইভাবে দিনের কিছু ওজিফা আছে, রাতের কিছু ওজিফা আছে, ফরজ ওজিফা। কিছু ওজিফা আছে ফরজ ওজিফা, এগুলো হলো মুআমালার সাথে সম্পর্কিত। কিছু ফরজ ওজিফা আছে মুআশারার সাথে সম্পর্কিত। এগুলো ফরজ, এগুলো আমাকে করতেই হবে। আরেক ফরজ ওজিফা হলো ঈমান এবং আকীদার সাথে সম্পর্কিত। ঈমানকে ঠিক রাখার জন্য নিয়মিত মেহনত করা, এটা আমার ওজিফা। তাহলে সেটা আমাকে শিখতে হবে। আমাকে আকীদার প্রত্যেকটা বিষয় আমাকে শিখতে হবে, এটা কিন্তু ফরজ আমার জন্য। আল্লাহ সম্পর্কিত আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ আছেন। আল্লাহ আছেন শুধু এতটুকু বিশ্বাস যথেষ্ট না আরো বিশ্বাস লাগবে? এখানে আরো বিশ্বাস লাগবে। এটা আমার ফরজ ওজিফা, জানতেই হবে এটা আমাকে। এই ফরজ ওজিফার পরে আসে নফল ওজিফা, তাসবিহ তাহলিল, দৈনিক এতবার এই জিকির করবো, এতবার এই আমল করবো, নফল। কিন্তু আমি এটা নিয়মিত করছি, এটা আমার ওজিফা। যে আমল নিয়মিত করা হয় তার নামে কি? ওজিফা। এই ওজিফার মধ্যে শ্রেষ্ঠ ওজিফা, ফরজ ওজিফার পরে শ্রেষ্ঠ ওজিফা হলো দৈনন্দিন কোরআনে কারীমের কিছু তেলাওয়াত। এটা যেন আমাদের না থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের বড়দের মধ্যে আমল ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে আমল ছিল দৈনিক কিছু তেলাওয়াত এবং নিয়মিত ব্যবধানে কোরআনে কারীমের খতম করা, এটাও কিন্তু ছিল। কোরআন খতম করা এটাও কিন্তু একটা আমল। বিভিন্ন সূরা পড়া, ফজিলতের সূরাগুলো পড়া, সেটা যেমন আছে, কিন্তু নিয়মিত ব্যবধানে যার যার সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী নিয়মিত ব্যবধানে কোরআন খতম করা, এটা আমাদের একটা বিশেষ ওজিফা, একটা আমল। আমি কয়দিনে খতম করি নিজেকে জিজ্ঞেস করি। এই গত রমজানের পর থেকে এই পর্যন্ত আমার কয় খতম কোরআন তেলাওয়াত হয়েছে? কেন যেন এটা গুরুত্ব দিতে চাই না আমরা। আমাদের বড়দের মধ্যে অনেক ধরনের আমল ছিল। একটা ছিল প্রতি মাসে খতম, কারো আমল এমন ছিল। এর মধ্যে একটা সাধারণ নিয়ম ছিল, যারা বেশি তেলাওয়াত করতেন তাদের একটা সাধারণ নিয়ম ছিল সপ্তাহে এক খতম। সপ্তাহে এক খতম। তার জন্য তো কোরআনে কারীমের মধ্যে মানজিল মানজিল ভাগ করা আছে, 7টা মানজিল। এটা তো এই খতমের কত সুবিধা, এক এক দিন এক এক মানজিল পড়লেই তো 7 দিনে খতম হয়ে গেল। কোরআনে কারীমের তেলাওয়াত যদি আমি করি, আলহামদুলিল্লাহ, এটার ফায়দা শুধু আমি একা পাবো না, এর ফায়দা আমার পরবর্তী প্রজন্ম পাবে। এই কথা কেন বললাম? এই কথা বললাম, এই কথা বিরাট প্রমাণ হচ্ছেন আমাদের হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আম্মার ঘটনা আমরা জেনেছি না? অনেকেই জানি আলহামদুলিল্লাহ। রমজান মাসে ওনার কোরআন কারীমের তেলাওয়াত হয়তো 40 খতম। এটা তো আমরা বলবো যে আমাদের জন্য অসম্ভব জিনিস। তিনি কোরআন কারীমের হাফেজ হয়েছেন। হযরত ইয়াহিয়া সাহেব যখন কোলে দুধ পান করেন, তখন তিনি কোরআনের হাফেজ হয়েছেন। এরপর থেকে তার আমল ছিল প্রতিদিন রমজান মাসে প্রতিদিন 40 পারা, এক খতম শেষ করে আরো 10 পারা পড়তেন। তো পুরো রমজানে কয় খতম হতো?
40 বছর রমজানে আমল ছিল, আর অন্যান্য দিনে তার সারা বছর আমল ছিল প্রতিদিন এক মঞ্জিল, তাহলে সপ্তাহে আমরা তো এগুলো পারি না আমাদের দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার কারণে। আর এখন তো আজই ব্যস্ততা এসে গেছে, আমাদের তেলাওয়াতের তো সময় নেই। আল্লাহ তাআলা এই সমস্ত অহেতুক ব্যস্ততা থেকে আমাদের ঘরগুলোকে হেফাজত করেন। অযথা কাজের ব্যস্ততা বাহুল্য বেশি আমাদের জিন্দেগিতে। একটা ঘরে আলমারি কয়টা লাগে? একটা ঘরে আলমারি কয়টা প্রয়োজন? একটা আলমারিতে চলে জিন্দেগি। আরেকটা আলমারি যদি আনি 2 দিন 3 দিন পরে 1-2 মাস পরে দেখবো যে ওই আলমারিটা ভরে গেছে। আরেকটু সুবিধার জন্য আরেকটা আলমারি যদি কিনি 1 মাস পরে দেখবো সেটাও ভরে গেছে। কিন্তু বাস্তবতা হলো আমি গায়ে দিই কয়টা? এগুলো বাহুল্য আমাদের জিন্দেগিতে। এগুলো কমিয়ে ওই সময়গুলো আমাদের ব্যয় করা উচিত আমলের বিষয়। এটা ঘরের মহিলাদের একই মাসালা, আমাদের একই মাসালা। হযরত হাফিজুর রহমাতুল্লাহর আমল ছিল দৈনিক কয় পারা? আমি আপনার কাছ থেকে শুনেছি আলহামদুলিল্লাহ, হাফিজুর আমল ছিল দৈনিক 10 পারা। কয় পারা? 10 পারা। সুবহানাল্লাহ। পড়তে থাকতেন কোরআন কারীম। এতে কি তার কাজে কর্মে কি অনেক বিঘ্ন ঘটেছে? কাজে কত বরকত হয়েছে। এটা অভ্যাস করবো ইনশাআল্লাহ। বেহুদার কথা সব বন্ধ। সময় পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি, যারা হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকি। হাফিজুর রহমাতুল্লাহর কথা হযরত আতাউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুরের ছোট ছেলে, তার কাছ থেকে কিসসা শুনেছি যে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের সুবিধার জন্য তিনি তো চলতে ফিরতে তেলাওয়াত করতেন। তো তেলাওয়াতের সুবিধার জন্য মানুষ তো সালাম দিয়ে দেয় রাস্তায়, স্বাভাবিকভাবে দেখলে তো সালাম দিবেই। তো সালাম দিলে উত্তর দিতে হবে না, তেলাওয়াত করবে কখন? এই জন্য হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের সাথে 2 পাশে 2 জনকে রাখতেন, যে তোমাদের কাজ হলো যত মানুষ সালাম দিবে তোমরা জবাব দিবে। উনি মাঝখানে তেলাওয়াত করবেন, জবাব দিবে। এইভাবে দৈনিক তেলাওয়াত হতো কয় পারা? 10 পারা। তেলাওয়াতের বিশাল বরকত। একটা বাহ্যিক বরকত হলো দুনিয়াবি ফায়দা, যেটা সুস্থ থাকা যায় তেলাওয়াতের দ্বারা, সে সুস্থ থাকে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ সুস্থ মানুষ ছিলেন। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বহু কিসসা শুনিয়েছেন হাফিজুরের। হজের সফরে একদিন হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন খুব তওয়াফ করেছেন, অনেক তওয়াফ। তো সেদিন মনে মনে একটু খুশ, একটু দিলটা খুশি আছে যে আজকে অনেক তওয়াফ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো হাফিজুর রহমাতুল্লাহ জিজ্ঞেস করেছেন যে আজকে কয়টা তওয়াফ করেছেন আপনি? আমি সংখ্যাটা ভুলে গেছি, আজকে কয়টা তওয়াফ করেছেন? বললেন যে এত। খুব খুশির সাথে আমি বলেছি। আপনি বলেন যে খুশির সাথে বলেছি আজকে এতগুলো তওয়াফ করেছি। তো ভেবেছি হাফিজুর বললেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক তওয়াফ করেছো। আচ্ছা তুমি এটা এই কয়টা তওয়াফ করেছো না? আচ্ছা বলেন আপনি কয়টা করেছেন? বললাম আমি তো আজকে 60টা তওয়াফ করেছি, বেশি করতে পারি। বললেন এই কথাটা জওয়ান হয়ে যেতে নাকি আমলে নামলে জওয়ান। এটা আমরা বলবো যে বুজুর্গ মানুষ আল্লাহ বিশেষভাবে একটা নিয়ামত দিয়েছেন, সে তো বাস্তব ঠিকই আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু উসিলা হচ্ছে তেলাওয়াতে কোরআন। এই কথাগুলো আমি নিজেকে বোঝানোর জন্য বলছি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। এটা যেন আর আমাদের কমতি না হয় ইনশাআল্লাহ। প্রতিদিন অবশ্যই কোরআন কারীমে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। হযরত মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি মজার এক কথা লিখেছেন মালিকুল হাদিসে, সেটা আমরা একটু মুযাক্কারা করে দিই। এর দ্বারা কোরআন কারীমের তেলাওয়াতের আগ্রহ বাড়বে। হযরত বলেন যে এই দুনিয়াতে এবং আখিরাতে যত দামি দামি জিনিস আছে এই সব কিছু কিন্তু আল্লাহর মাখলুক, সবই কি আল্লাহ? জান্নাত পর্যন্ত আল্লাহর মাখলুক। এমনকি নবী রাসূলগণ যারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ, তারাও কিন্তু শেষ কথা কি আল্লাহর মাখলুক না? আল্লাহর মাখলুক। কাবা ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, এই ঘরটাও কি আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুক মানে সে আল্লাহ না, আল্লাহর গায়ের।
এটা আল্লাহ না, আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিছু। কিন্তু আশ্চর্যের কথা, একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেটা আল্লাহর মাখলুক না, যেটা আল্লাহর কি না, মাখলুক না। সেই জিনিসটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম কিন্তু আল্লাহর মাখলুক না। শব্দগুলো মাখলুক। আমরা যে হরফগুলো উচ্চারণ করছি না, আলিফ, লাম, মিম, নুন, বা, তা, এই শব্দগুলো, অক্ষরগুলো, এগুলো আল্লাহর মাখলুক, এগুলো গায়রুল্লাহ। কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কালাম যে জিনিস, মানে আল্লাহর কথা, এই আল্লাহর কথা তো মাখলুক না, এটা তো গায়রে মাখলুক। আল্লাহর কথা হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত। আল্লাহ কদির, আল্লাহ বলেন অনাদি। আল্লাহর প্রত্যেকটা গুণও কিন্তু অনাদি। আমরা আল্লাহর মাখলুক না, আল্লাহ খালেক। প্রশ্ন হলো আল্লাহ খালেক কবে থেকে? আমাদেরকে সৃষ্টি করার পর থেকে না আরো আগে থেকে? আগে থেকে।